আপুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা বেসিক্যালি আমার টিনেজার আপুদের জন্য। সো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই। সো আপুরা, আমি আমার ন্যাচারাল ফেস নিয়ে চলে আসছি। অ্যান্ড যেহেতু তোমার টিনেজার বাসায় সবচেয়ে বেশি অ্যাভেলেবেল যে জিনিসটা থাকে সেটা দিয়ে ফার্স্টে শুরু করছি। দেখা যায় যে অ্যালোভেরা জেল তো একটা থাকেই, তো তোমরা তোমাদের রেগুলার ইউজটা নিয়ে নিতে পারো। আমার কাছে এটা আছে তাই আমি এটা নিয়ে নিচ্ছি। বেসিক্যালি দেখা যায় যে ছোটদের খুব বেশি প্রাইমারের প্রয়োজন হয় না, সো তোমরা জাস্ট অ্যালোভেরা জেলটা ইউজ করে নিলে দেখা যাবে তোমাদের প্রাইমারের কাজ এবং ময়শ্চারাইজারের কাজ দুটোই হয়ে যাবে। সো এটাকে খুব সুন্দর মতো ফার্স্টে আমার মনে হয় হাত দিয়ে তোমরা ব্লেন্ড করে ফেলতে পারো। সো হাত দিয়ে খুব সুন্দর মতো ফুল ফেসে ব্লেন্ড করে নেবে। এখন আমি এটাকে জাস্ট 2 মিনিট পর্যন্ত সেট হওয়ার টাইম দিব আর দেন চলে যাবো আমি আমার নেক্সট প্রসেসে। তোমরা চাইলে স্টেপটা টোটালি স্কিপ করতে পারো, যেহেতু আমার স্কিনে মোটামুটি কিছু দাগ রয়েছে। তো আমি জাস্ট একটা কনসিলার দিয়ে আমার দাগগুলোকে ঢেকে নিব। অ্যান্ড আমি বলবো রিজনেবল প্রাইসের মধ্যে এই কনসিলারটা বেস্ট। লাইক মাত্র 400 থেকে 450 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ। অ্যান্ড দেন এটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা ওয়েট বিউটি স্পঞ্জ নিয়ে নিচ্ছি এবং এটাকে জাস্ট আমি ব্লেন্ড আউট করে দিচ্ছি। কনসিলারটুকুকে ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে কিন্তু একটা বিবি বা সিসি ক্রিম ইউজ করতে পারো। সবাই জানো যে আমার কাছে কোনো বিবি বা সিসি ক্রিম নেই, সো আমি ইউজ করে নিচ্ছি W7 HD ফাউন্ডেশন শেড নাম্বার হানি। তোমরা যদি কোনো একটা ফাউন্ডেশন ইউজ করতে চাও তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা মোটামুটি লাইট ওয়েটেড একটা ফাউন্ডেশন। জাস্ট ফিঙ্গার ডট করে নিবো ফেসে। সো আমি জাস্ট আমার ফুল ফেসে ফিঙ্গার ডট করে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমি আমার চোখের উপরেও দিচ্ছি, বিকজ আলাদাভাবে কোনো হাইলাইটিং বা কনসিলার আমি ইউজ করবো না আজকে। সো যার কারণে আমি এটাকে এখন একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো একটা ব্রাশের সাহায্য করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, তোমরা যেটা সাহায্যে কমফোর্টেবল ফিল করো। বাট আমার মনে হয় যে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড হয়। তবে তোমরা যদি ভালো একটা কভারেজের জন্য ইউজ করতে চাও then you can go for a brush. আমি যেহেতু চোখের উপরে এবং নিচের অংশটুকুতে ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করে নিয়েছি, আমি খুব তাড়াতাড়ি এটাকে সেট করে নিব, আদারওয়াইজ দেখা যাবে ক্রিজ লাইন ক্রিয়েট হয়ে যাবে। সো আমি একটা লুজ পাউডার দিয়ে খুব ভালো মতো সেট করে নিচ্ছি। আমি জাস্ট ফুল ফেসে হালকাভাবে জাস্ট পাউডারটাকে ডাস্ট আউট করে নিচ্ছি। যাদের কিনা অয়েলি স্কিন, বেসিক্যালি আমার দেখা যায় এই গরমের টাইমটাতে খুব বেশি অয়েলি স্কিন হয়ে যায়, সো যার কারণে আমি একটু বেশি করে পাউডারটা লাগিয়ে নিচ্ছি, যেন যদি অয়েল প্রডিউসও হয় যেন আমার মেকআপটা একটু ব্যালেন্সে থাকে, যেন খুব বেশি মানে কেকি হয়ে না যায়। চলে যাবো আমার নেক্সট স্টেপে, যা কিনা তোমরা টোটালি অ্যাভয়েড করতে পারো, কারণ আমি করবো এখন আমার আইব্রোজ। তো বেশিরভাগ সময় দেখা যায় যে তোমাদের আইব্রোজ করা খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। যদিও মনে হয় যে তোমরা আইব্রোজ করতে চাও তাহলে জাস্ট নর্মালি র্যান্ডমলি করতে পারো। সো আজকে আমি খুব বেশি ড্রামাটিক কোনো আইব্রোজ দেখাবো না, জাস্ট র্যান্ডমলি সিম্পল একটা আইব্রো তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো চলে যাই নেক্সট পার্টে। তোমরা চাইলে তোমাদের আইব্রোজটা যে কোনো একটা খয়েরি টাইপের একটা আইশ্যাডো দিয়ে করতে পারো। সো আমি জাস্ট আস্তে আস্তে মানজিয়ে ব্রাশটি দিয়ে আমার আইব্রোজের কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এরপর আমি জাস্ট ভালো মতো স্পুলি দিয়ে আঁচড়েছি যেন প্রত্যেকটা জায়গায় ভালো মতো আমার আইব্রো পম। এখন চলে যাবো আইশ্যাডোতে। সো বেশিরভাগ সময় দেখা যায় তোমরা যেহেতু অনেক ছোট, খুব বেশি পরিমাণে আইশ্যাডো অ্যাপ্লাই না করাই বেটার। একদম হালকা টাইপের একটা আই লুক আজকে আমি তোমাদের দেখাবো, যেন তোমাদের খুব সুন্দর বাবলি এবং খুব কিউট একটা লুক দেয়। আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একদমই বেবি পিঙ্ক টাইপের একটা কালার পিক করে নিচ্ছি। বেবি পিঙ্ক টাইপের কালার বা পিঙ্ক টাইপের কালার তো থাকেই, সো এটা নিয়ে আমি জাস্ট আমার এই ক্রিজের অংশটুকুতে ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি আর কোনো প্রকার বেস অ্যাপ্লাই করছি না, কারণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় আমি আমার লিডের অংশটুকুতে একই সঙ্গে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, সো যার কারণে আর এক্সট্রাভাবে কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আমি জাস্ট আরেকটু মেরুনিশ টাইপের একটা কালার পিক করবো, এইরকম টাইপের একটা কালার। এটা নিয়ে ঠিক একটু আগে যে কালারটা রিপ্লেস করেছি তার একদমই নিচের অংশটুকুতে, লাইক রিসেন্টলি নিচের অংশটুকুতে খুব ভালো মতো এই কালারটাকে রিপ্লেস করে দিচ্ছি। এখন এরকম স্মল একটি টাইনি ব্রাশ নিয়ে আমি আগের সেম কালারটি পিক করে আমার লোয়ার ল্যাশ লাইনে জাস্ট একটা টাইট লাইন ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড এইখানে যে আই শ্যাডোটা শেষ হয়েছে এটার সাথে জাস্ট লিঙ্ক করে দিতে হবে। জাস্ট আমি আমার এই প্যালেট থেকে এরকম হালকা শিমারি টাইপের, একটু শ্যাম্পেইন টাইপের একটা কালার, জাস্ট একটু শিমারি টাইপের একটা কালার নিয়ে আমি জাস্ট আমার লিডের উপরের অংশটুকুতে একটু ব্রো বোনসটাকে এবং ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড আমি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করছি।
তো আমার মনে হয় যে বেশিরভাগ সময় এই এজের আপুদের একটু সমস্যা হয়ে যায় আইলাইনার ইউজ করতে গেলে। সো আমি জাস্ট আজকে আইলাইনারটাকে টোটালি স্কিপ করছি, আমি জাস্ট একটু মাস্কারাটাকে ভারী করে অ্যাপ্লাই করে নেব। সত্যি কথা বলতে আমার আই লুক কিন্তু একদমই কমপ্লিট। এখন এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে ইউজ করতে পারো বা স্কিপও করতে পারো। আমার খুব পছন্দ একটা হোয়াইট কালার পেন্সিল কাজল ইউজ করা আমার ওয়াটার লাইনে। সো আমি বেসিক্যালি আজকে জ্যাকলিনের আই পেন্সিল নাম্বার হচ্ছে E24 হোয়াইট কালার আই পেন্সিলটি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি মুভ করবো ব্লাশিনে, অ্যান্ড আমি W7 ক্যান্ডি ব্লাশ এই ব্লাশিনটি দিয়ে নিচ্ছি, যার সেই নাম্বার হচ্ছে স্ক্যান্ডেল। তো আমি জাস্ট আমার চিক বলে হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপ রিভলিউশনের গোল্ডেন সুগার প্যালেটটি থেকে রোজ গোল্ড টাইপের দুটো কালার পিক করে আমার চিক বলে অ্যাপ্লাই করে নিচ্ছি। রোজ গোল্ড কালারটা হচ্ছে সব সময় সেফ প্লে। তোমরা চাইলে যে কোনো একটা ম্যাট লিপস্টিক আর চাইলে একটা লিপ গ্লস ইউজ করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। আমি অ্যাট ফার্স্ট একটা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবং এরপর হয়তো আমি তোমাদের একটা গ্লস অ্যাপ্লাই করে দেখাবো যে কোন লিপস্টিকের সাথে আর গ্লসের সাথে তোমাদের কেমন লাগবে দেখতে। তো আপুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে একদমই ভুলবে না এবং আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবও করো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।